আজকের স্টাডিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই স্টাডিতে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক স্ট্রিং সম্পর্কে জানার চেষ্টা করব। বলা হচ্ছে স্ট্রিং ইজ আ কালেকশন অফ ক্যারেক্টার্স স্টোরড ইন কনজিকিউটিভ মেমোরি লোকেশনস অ্যান্ড টার্মিনেটেড বাই দ্য নাল ক্যারেক্টার অর \0। তো এখানে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হচ্ছে স্ট্রিং ইজ আ কালেকশন অফ ক্যারেক্টার্স, অর্থাৎ কিছু ক্যারেক্টারের একটি কালেকশন। তারা কিভাবে স্টোর হয় মেমোরিতে, বলা হচ্ছে কনজিকিউটিভ মেমোরি লোকেশনস স্টোর হবে এবং সেটা টার্মিনেটেড হবে কি ক্যারেক্টারের মাধ্যমে, নাল ক্যারেক্টার বা \0 এর মাধ্যমে টার্মিনেটেড হবে। অর্থাৎ আমাদের স্ট্রিংয়ে যতগুলো ক্যারেক্টার নিয়ে গঠিত হোক না কেন, তার সর্বশেষ ক্যারেক্টারটা হবে \0। তো আমরা এই ক্যারেক্টার সম্পর্কে কিছুক্ষণ পর বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। এখানে বলে রাখা ভালো, সিতে স্ট্রিং নামে কোনো ডেটা টাইপ নাই। তো C++-এ একটি সুবিধা আছে যে স্ট্যান্ডার্ড স্ট্রিং নামে একটি ক্লাস আছে, যেই ক্লাসের মাধ্যমে আমরা স্ট্রিংয়ের ডেটা টাইপ নিয়ে সরাসরি কাজ করতে পারি, কিন্তু আনফরচুনেটলি সিতে এই সুবিধাটা নাই। তো তাহলে আমরা স্ট্রিং নিয়ে কিভাবে কাজ করব? আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি কালেকশন অফ ক্যারেক্টার্স, অর্থাৎ ক্যারেক্টারের একটা অ্যারে তৈরির মাধ্যমে আমরা স্ট্রিংয়ের যেই বিষয়গুলো আছে সেগুলো কভার করতে পারি। তো সাধারণত স্ট্রিং আমরা দুইভাবে ডিক্লেয়ার করি, একটা হচ্ছে কালেকশন অফ ক্যারেক্টার্সের মাধ্যমে অথবা পয়েন্টার অফ ক্যারেক্টারের মাধ্যমে। তো সেটা আমরা স্ট্রিংস ডিক্লেয়ারেশনে গিয়ে আরও বিস্তারিতভাবে জানতে পারবো। তো আমরা একটি উদাহরণ দেখি। তো এখানে যেহেতু আমরা বললাম যে স্ট্রিং হচ্ছে কালেকশন অফ ক্যারেক্টার্স, তো আমরা ক্যারেক্টার টাইপের একটি অ্যারে নিলাম, ভেরিয়েবলের নাম হচ্ছে নেম এবং সেই অ্যারের সাইজ হচ্ছে 18 আমরা দিলাম। একটা স্পেসিফিক পারপাসে আমরা 18টা দিয়েছি, আমরা একটু পর ব্যাখ্যা করব কেন 18 দেওয়া হয়েছে। তো আমরা চাচ্ছি যে কাজী নজরুল ইসলাম এই নামটা আমরা স্ট্রিং হিসেবে ব্যবহার করব। তাহলে আমাদের ডাবল কোটেশনের ভেতরে এই ক্যারেক্টারগুলোকে জাস্ট লিখতে হবে। এখানে প্রথম ক্যারেক্টার হচ্ছে কে, পরের ক্যারেক্টার হচ্ছে এ, তারপরে জেড, আই, পরের ক্যারেক্টার হচ্ছে স্পেস, স্পেস নিজে একটা ক্যারেক্টার, তারপরে এন, এ, জেড ইত্যাদি এইভাবে চলে যাবে। তো আমরা এখানে বলেছিলাম যে আমাদের এই স্ট্রিংয়ের সর্বশেষ ক্যারেক্টারটা হবে নাল টার্মিনেটিং ক্যারেক্টার। এটা তো আমরা দিইনি, নিজের থেকে এটা দিয়ে দিবে, এটা নিয়ে আমাদের ভাবতে হবে না। তাহলে এই কাজী নজরুল ইসলাম এখানে যে ক্যারেক্টারগুলো আমরা ডাবল কোটেশনের ভেতরে রেখে নেম নামক ক্যারেক্টার এর মাধ্যমে এটাকে ইনিশিয়ালাইজ করলাম, এটা মেমোরিতে কিভাবে সংরক্ষিত থাকবে সেটা আমরা একটু দেখি। নেম নামে একটি ক্যারেক্টার অ্যারে তৈরি হয়েছে, সে তার প্রয়োজনে কয়টা বাইট নিয়েছে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, অর্থাৎ 18টা বাইট তার দরকার। প্রথম ক্যারেক্টারকে রেখেছে প্রথম বাইটে কে, দ্বিতীয় ক্যারেক্টারকে রেখেছে দ্বিতীয় বাইটে এ, অ্যান্ড সো অন। এভাবে আর ইফেক্টিভ যে সর্বশেষ ক্যারেক্টার এম, সেটাকে রেখেছে সেকেন্ড লাস্ট ক্যারেক্টার বাইটে। এবং আমরা যেটা বলেছিলাম যে আমাদের স্ট্রিংটা টার্মিনেটেড হবে একটি স্পেশাল ক্যারেক্টার দিয়ে, সেটাকে বলা হচ্ছে নাল ক্যারেক্টার অর নাল টার্মিনেটর। তাকে আমরা প্রকাশ করি \0 দিয়ে, এই কারণে সর্বশেষ ক্যারেক্টার হিসেবে সেটা নাল টার্মিনেটরটাকে রাখলো। তো দ্য অ্যারে এলিমেন্টস আর স্টোরড ইন দ্য মেমোরি লাইক দিস। আমরা বলেছিলাম যে এটা হচ্ছে কনজিকিউটিভ মেমোরি লোকেশনসে থাকবে, এই ক্যারেক্টারগুলো কখনোই বিচ্ছিন্নভাবে থাকবে না। এমন হবে না যে কে একটি বাইটে আছে, এ থাকবে তার কয়েক বাইট পরে, এমন না। আমরা স্ট্রিংয়ের যেই ক্রম অনুসারে ক্যারেক্টারগুলোকে সাজাবো সেই ক্রম অনুসারেই 1 by 1 ক্যারেক্টারগুলো সজ্জিত থাকবে। আমরা যদি মেমোরিতে চলে যাই, ক্যারেক্টারগুলো কিভাবে স্টোর আছে সেটা আমরা দেখতে পাবো। আমাদের যে নেম 0, আমরা জানি সিতে আমাদের যেই ইন্ডেক্স শুরু হয় 0 থেকে, অর্থাৎ আমাদের প্রথম ইন্ডেক্স হচ্ছে 0, দ্বিতীয় ইন্ডেক্স 1 অ্যান্ড সো অন। অর্থাৎ আমাদের নেম 0 এইটাতে থাকবে ক্যারেক্টার কে, নেম 1-এ থাকবে এ, নেম 2-তে থাকবে জেড অ্যান্ড সো অন। আমরা দেখতে পাচ্ছি নেম 4-এ
স্পেস নামে একটি ক্যারেক্টার আছে, অর্থাৎ এখানে স্পেস নিজেও একটি ক্যারেক্টার। বাই দ্য সেম ওয়ে নেম 9-এ থাকবে ইউ, নেম 10-এ থাকবে এল। আমাদের সর্বশেষ ইন্ডেক্স যেটা 17, সেইটাতে থাকবে আমাদের এই \0 বা নাল টার্মিনেটর অর নাল ক্যারেক্টার। এখানে একটা কনফিউশন হতে পারে যে আমাদের এখানে সাইজ ছিল 18, কিন্তু আমাদের ইন্ডেক্স 17-এ গিয়ে শেষ হলো কেন? এখানে নেমের পরে যে থার্ড ব্র্যাকেট বা ব্র্যাকেটের ভেতরে যে 18 আছে সেটা দ্বারা বোঝাচ্ছে এই স্ট্রিংয়ের সাইজ, অর্থাৎ এখানে টোটাল কয়টা ক্যারেক্টার এখানে তাকে অ্যাকোমোডেট করতে হবে। তো আমরা একটু আগে গুণে দেখতে পেলাম কাজী নজরুল ইসলাম এই নেমটিতে আমাদের ইফেক্টিভ যে ক্যারেক্টার সেগুলো আছে হচ্ছে 17টা। নাল টার্মিনেটরের জন্য লাগবে আরও একটি, অর্থাৎ আমাদের টোটাল ক্যারেক্টার লাগবে 18। এই কারণে আমাদের নেমের পরে 18 এটা দ্বারা এটার সাইজ বোঝাচ্ছে। আর অ্যাজ উই সেড আর্লিয়ার যে আমাদের ইন্ডেক্সিংটা শুরু হয় 0 থেকে, তাহলে 0 থেকে শুরু করে যদি আমি ইন্ডেক্সিং 17 পর্যন্ত যাই, যেহেতু 0 নিজেও ইনক্লুডেড, অর্থাৎ টোটাল আমাদের ক্যারেক্টার হবে 18। তো আমরা এখানে একটি ক্যারেক্টার সম্পর্কে জানতে পারলাম, সেটা হচ্ছে \0 নাল টার্মিনেটর আর নাল ক্যারেক্টার। তো এখানে কি বলা হচ্ছে, \0 is called null terminator or simply null character. It indicates the end of a string. অর্থাৎ স্ট্রিং কোথায় গিয়ে শেষ হবে সেই টার্মিনেশনটা সিগনিফাইড হবে আমার এই \0 এর মাধ্যমে। \0 or null terminator indicates the end of a string. If we want to read the string, suppose with the help of %s, অর্থাৎ এই ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে যদি আমরা কোনো একটি স্ট্রিংকে রিড করার চেষ্টা করি, তাহলে সেটা সি মেমোরি থেকে এটা পড়া শুরু করবে। তো সি রিডস দ্য স্ট্রিং আনটিল ইট রিচেস \0, অর্থাৎ এই নাল টার্মিনেটর পাওয়া আগ পর্যন্ত সেটা কমপ্লিট স্ট্রিং হিসেবে এটাকে ট্রিট করবে। যখনই নাল টার্মিনেটরটা পেয়ে যাবে তারপরে আর সে আগাবে না। তার মানে if we don't specify where our string ends by the help of null terminator, it will go on reading beyond our string. It will give us unexpected result. তো এটাই হচ্ছে আমাদের নাল টার্মিনেটরের সিগনিফিকেন্স। লেটস চেক ইট আউট উইথ দ্য হেল্প অফ অ্যান এক্সাম্পল কোড। তো আমরা একটি ক্যারেক্টার অ্যারে এর মাধ্যমে একটি স্ট্রিং ডিক্লেয়ার এবং ইনিশিয়ালাইজ করব। ভেরিয়েবলের নাম দিচ্ছে নেম, সাইজ দিচ্ছে 18। এখানে আমরা একটি ব্যাপার রিকগনাইজ করে রাখি, কমেন্টের ভেতরে দিচ্ছে এটা। আমাদের নেম 0-র ক্যারেক্টারটা আসলে কি আমাদের লাস্ট ক্যারেক্টার, লাস্ট ইফেক্টিভ ক্যারেক্টার 16 সমান m হবে। আমরা যদি যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাচ্ছি না, সিস্টেম নিজে থেকে ইনিশিয়ালাইজ করে রেখেছে, এটা হচ্ছে 17 বা নাল টার্মিনেটর। আমরা এগুলোকে যদি প্রিন্ট নেই %c এর মাধ্যমে নিউ লাইন দিচ্ছি, আমরা আরো দুইটা প্রিন্ট নিব সেম ওয়েতে। এখানে দিলাম নেম 16, এখানে দিলাম 17। তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যেভাবে প্রেডিক্ট করেছিলাম কে, তারপর এম, তৃতীয় ক্যারেক্টারটা নাল টার্মিনেটর, এটা আমরা দেখতে পাচ্ছি না। এইটা জাস্ট ইনভিজিবল একটা ক্যারেক্টার, যেটাকে আমরা আসলে প্রিন্টে নিতে পারবো না। তবে এটার আস্কি ভ্যালুটা কত সেটা আমরা প্রিন্ট দিয়ে বের করতে পারবো। যেমন সবগুলো যদি আমরা %d দিই, এগুলোর ইকুইভ্যালেন্ট আস্কি ভ্যালুগুলো আমরা দেখতে পাবো। দেখতে পাচ্ছি আমাদের কে এর 107, এম এর হচ্ছে 109, আমাদের যে নাল টার্মিনেটর \0 এটার হচ্ছে ইকুইভ্যালেন্ট আস্কি কোড 0। এখন নাল টার্মিনেটর আর স্পেসকে সেম সেটা আমরা একটু দেখি। সেটার জন্য আমরা আরও একটি প্রিন্টএফ নিচ্ছি, একটু খুঁজে দেখি আমাদের স্ট্রিংয়ে স্পেস কততম ইন্ডেক্স। 0, 1, 2, 3, 4। আমরা স্পেসটাকে প্রিন্ট দিতে পারবো। তো ওই স্পেস
ক্যারেক্টার হিসেবে তো এটা হোয়াইট স্পেস আসবে, পার্সেন্ট ডি দিয়ে আজকের ভ্যালুটা আমরা প্রিন্ট দিই, আমরা তাহলে দেখতে পাবো। আমরা শেষেরটা দেখতে পাচ্ছি 32। 32 হচ্ছে স্পেস, এটার ইকুইভ্যালেন্ট আস্কি কোড 32। নাল টার্মিনেটর, এটার আস্কি কোড হচ্ছে 0। এখন আমরা চাচ্ছি প্রত্যেকটা ক্যারেক্টারকে প্রিন্ট দিতে, সেটা আমরা একটা ফর লুপের মাধ্যমে করতে পারি। তাহলে এটা লুপ কাজ করবে, লুপের মাধ্যমে আমরা ইন্ডেক্সিং 0 থেকে শুরু করে 17 পর্যন্ত, অর্থাৎ আমরা টোটাল স্ট্রিংটাকে প্রিন্ট দিতে পারবো। আমরা দেখতে পাচ্ছি ক্যারেক্টারগুলো কে এ জেড আই, আমি স্পেসটাকে দেখতে পাচ্ছি একটা ক্যারেক্টার হিসেবে, স্পেস স্পেস আমরা কাজী নজরুল ইসলাম পর্যন্ত প্রিন্ট দিলাম। আমাদের লাস্ট ক্যারেক্টারটা প্রিন্ট হয়েছে নাল টার্মিনেটর, সেটা আমরা আসলে ক্যারেক্টার হিসেবে দেখতে পাচ্ছি না। সিম্পলি যদি এটাকে পার্সেন্ট ডি দিই তাহলে আমরা প্রত্যেকটা ভ্যালু দেখতে পাবো, আজকে ভ্যালুগুলো দেখতে পাবো। 107, 97, 122 প্রত্যেকটা ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। এখানে স্পেসেরও আজকে ভ্যালু 32, এগুলো হচ্ছে এক একটা স্পেস। আর লাস্টে দেখতে পাচ্ছি নাল টার্মিনেটর 0। এখন একটি কথা বলে রাখা ভালো, আমরা ক্যারেক্টার নেম এইটাকে এইভাবে ইনিশিয়ালাইজ না করে পিওর ক্যারেক্টার মোডেও ইনিশিয়ালাইজ করতে পারতাম, কে এ জেড আই স্পেস তো এটা খুবই ট্রাবলসাম এবং খুবই টাইম কনজিউমিং হতো অ্যান্ড সো অন, আমরা পুরোটা কমপ্লিট করলাম না। তো এইভাবে কাজ করতো, কিন্তু এটা নট প্র্যাকটিক্যাল। ওকে, আমরা সাধারণত ডাবল কোটেশনের ভেতরে এটাকে ইনিশিয়ালাইজ করে থাকি। ওকে, তো এখন এটাকে আমরা ফর লুপের মাধ্যমে প্রিন্ট না নিয়ে যদি আমরা একটা নির্দিষ্ট ফরম্যাট স্পেসিফায়ার ভেতরে প্রিন্ট নিতে চাই তাহলে কীভাবে প্রিন্ট নিতে পারি আমরা সেটা দেখব। তো স্ট্রিং প্রিন্ট নেওয়ার জন্য ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %s, নিউ লাইন নিচ্ছে। আমরা জাস্ট নেমটাকে যদি লিখে দিই তাহলে আমরা স্ট্রিংটাকে প্রিন্ট দিতে পারবো। সেক্ষেত্রে আমাদের এই %s এর মাধ্যমে স্ট্রিংটাকে প্রিন্ট দেওয়া শুরু করলো, সেটা কত পর্যন্ত প্রিন্ট দিবে? আনটিল ইট রিচেস নাল টার্মিনেটর, অর্থাৎ নাল টার্মিনেটর পাওয়ার আগ পর্যন্ত সে প্রিন্ট দিতে থাকবে। কাজী নজরুল ইসলাম। আমরা ফোর্সিবলি আমাদের নেম 6টাকে নাল টার্মিনেটর হিসেবে রিঅ্যাসাইন করেছি। 0, 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ অ্যাজ ইফ যে এই এর পরিবর্তে আমার স্ট্রিংটা নাল ক্যারেক্টার হিসেবে ইনিশিয়ালাইজ হয়েছে। তাহলে এটা যখন আমরা প্রিন্ট দিব তাহলে কত পর্যন্ত প্রিন্ট হবে? আমাদের প্রিন্ট এফে কতটুকু আসবে? আনটিল ইট রিচেস নাল টার্মিনেটর, অর্থাৎ নাল টার্মিনেটর পাওয়ার আগ পর্যন্ত সে প্রিন্ট দেওয়া শুরু করবে। এ ক্যারেক্টারটার পরিবর্তে যদি নাল টার্মিনেটরটা এখানে রিপ্লেস হয় তাহলে সে প্রিন্ট দেবে কত পর্যন্ত? কাজী স্পেস এন পর্যন্ত। আমরা এটা একটু ডেমনস্ট্রেট করে দেখি। আমরা এক্স্যাক্টলি সেটা দেখতে পাচ্ছি, কাজী স্পেস এন পর্যন্ত। এখন এইখানে বসে আছে নাল টার্মিনেটর এবং এরপরেও আরও কিছু ক্যারেক্টার আছে, কিন্তু এটা ইনসিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে। এখন এটাকে যদি আমি ফর লুপের মাধ্যমে আগের মতো করে প্রিন্ট দিই তাহলে কি ধরনের করবে একটু দেখি। আমরা দেখতে পাচ্ছি এখন ফর লুপ টোটালটার উপরে কাজ করছে। কিভাবে? কে এ জেড আই স্পেস এন, যেহেতু আমাদের এইখানে ছিল এর পরিবর্তে নাল টার্মিনেটরটা বসে আছে, এই কারণে এখানে আমরা একটা জাস্ট এমটি সেল দেখতে পাচ্ছি। তারপরে জেড আর ইউ এল সবই ঠিক আছে, কিন্তু যখন আমরা এটাকে %s হিসেবে প্রিন্ট দিচ্ছি তখন ফর দ্য ফার্স্ট টাইম যখন নাল টার্মিনেটরটা পাচ্ছে, এখানে কিন্তু দুইটা নাল টার্মিনেটর, এইখানে একটা নাল টার্মিনেটর আছে আর এইখানে একটা নাল টার্মিনেটর আছে। তো যখন প্রথমবারের মতো নাল টার্মিনেটরটা পেয়ে যাচ্ছে %s এর মাধ্যমে, সে ওই ততটুকু অংশকে প্রিন্ট করছে। আমরা এখন দেখতে পাবো কাজী এন পর্যন্ত। আমরা যদি 3 নম্বরটাকে নাল টার্মিনেটর হিসেবে ডিক্লেয়ার করি, তার মানে 0, 1, 2, 3, অর্থাৎ আমাদের আইটা রিপ্লেস হবে নাল টার্মিনেটরের মাধ্যমে, তাহলে প্রিন্ট হবে কে এ জেড পর্যন্ত, কে এ জেড। আচ্ছা, আমরা যদি এখানে কোনো নাল টার্মিনেটর না রাখি
দ্যাট মিনস আমাদের তো বাই ডিফল্ট নেম 17 হচ্ছে নাল টার্মিনেটর। আমরা 17কেই অন্য কোনো একটা র্যান্ডম একটা ক্যারেক্টারাইজেশন করি, লাস্ট আমরা কে লিখি। অর্থাৎ আমি এই যে এম এর পরে যে নাল টার্মিনেটরটা ছিল এইটাকে আমরা কে দ্বারা রিপ্লেস করলাম, অর্থাৎ এখানে ফোর্সিবলি নাল টার্মিনেটরটাকে আমরা অন্য কোনো ক্যারেক্টার দ্বারা রিপ্লেস করলাম। এখন আমাদের প্রিন্টএফটা কেমন আসবে? আমরা কিছু গার্বেজ ভ্যালু দেখতে পাচ্ছি কাজী নজরুল ইসলাম পর্যন্ত ঠিক আছে। তারপরে এই যে নেম 17 অর্থাৎ এম এর ঠিক পরবর্তী বর্ণ যেখানে নাল টার্মিনেটর ছিল সেটাকে আমরা কে দ্বারা রিপ্লেস করেছি, এটাও প্রিন্ট এসেছে। এখন এটাকে স্টপ হওয়া প্রয়োজন, যেহেতু আমরা কাজী নজরুল ইসলাম সম্পূর্ণ প্রিন্ট দিয়ে ফেলেছি, কিন্তু সে যেহেতু এখনও নাল টার্মিনেটরটা পায়নি, এই কারণে সে বিয়ন্ড দ্য স্ট্রিং সে রিড করে যাচ্ছে। তো তার কনজিকিউটিভ মেমোরিতে ঠিক পরবর্তী মেমোরি সেলে হয়তো র্যান্ডম কিছু গার্বেজ ডেটা হয়তো ছিল, সেটার ক্যারেক্টার হিসেবে প্রিন্ট হয়েছে। এটা তেমন হতে পারে যে এইগুলোর পরে লাকিলি এইখানে কোনো একটা এমন একটা ক্যারেক্টার ছিল, বাইট ছিল, সেখানে হয়তো কোনো একটা নাল টার্মিনেটরটা ছিল আগে থেকে, এই কারণে সে এইটাকেই কমপ্লিট স্ট্রিং হিসেবে ট্রিট করছে। তো এটা আমরা স্ট্রিংয়ে সরাসরিও লিখে দিতে পারি, যেমন KAZI স্পেস এন, এই জেডের পরিবর্তে আমরা নাল টার্মিনেটরটা দিয়ে দিলাম, এস এর পরিবর্তে একটি নাল টার্মিনেটর দিলাম, এর পরিবর্তে একটি নাল টার্মিনেটর দিলাম। অর্থাৎ এটা এমন একটি স্ট্রিং যেখানে আমি 3টা নাল টার্মিনেটর ব্যবহার করেছি নিজে থেকে, 1টি 2টি 3টি, আর এই সিস্টেম নিজে থেকে একটি নাল টার্মিনেটর দিয়ে দিবে, সেটা হচ্ছে এম এর ঠিক পরে। তো এখন যদি আমরা এটাকে প্রিন্টে পার্সেন্টেজ নিই তাহলে কতটুকু প্রিন্ট হবে? কাজী স্পেস এন এ, এই পর্যন্ত প্রিন্ট হবে, কাজী স্পেস এন এ। তো আমরা আমাদের পূর্বের স্ট্রিংয়ে ফেরত যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নেমের সাইজ হচ্ছে 18। এটা হচ্ছে আমাদের এই স্ট্রিং কাজী নজরুল ইসলামের জন্য সব থেকে ক্ষুদ্রতম সাইজ বলা যেতে পারে। আমাদের ইফেক্টিভ ক্যারেক্টার 17 আর একটি হচ্ছে নাল টার্মিনেটরের জন্য সিস্টেম বরাদ্দ রাখবে, অর্থাৎ টোটাল 18টি বাইট দরকার হবে এই ক্যারেক্টারগুলোকে রাখার জন্য। তো আমরা যদি এর থেকে কম দিই, যদি 10 দিই, তাহলে সে 10টি ক্যারেক্টারকে রাখতে পারবে, অর্থাৎ ইফেক্টিভ ক্যারেক্টার নেবে 9টি, নাল টার্মিনেটরের জন্য একটি, অর্থাৎ টোটাল 10টি সে রাখতে পারবে, বাকি ক্যারেক্টারগুলো তার জন্য ওভারফ্লো হবে। তো এক্ষেত্রে আমাদের প্রোগ্রাম আনএক্সপেক্টেড রেজাল্ট দিতে পারে। তো সেফটি মার্জিনের জন্য আমরা অলওয়েজ যে প্র্যাকটিসটা রাখবো, আমরা যে স্ট্রিংটাকে স্টোর করার জন্য কোনো একটা ক্যারেক্টারের অ্যারে ডিক্লেয়ার করব, সেই সাইজটা যেন ওই স্ট্রিংয়ে থাকা ক্যারেক্টার থেকে অ্যাটলিস্ট বড় হয়। আমরা 50 রাখতে পারি বা 100 রাখতে পারি। তো আবার অতিরিক্ত বেশি রাখলে মেমোরিগুলো অ্যালোকেটেড হয়ে থাকবে, অর্থাৎ মেমোরিটা ওয়েস্ট হবে। সেক্ষেত্রে আমরা একটা সামঞ্জস্যপূর্ণ একটি সাইজ রাখলে পরে আমাদের কাজ হবে। তো এই ক্ষেত্রে আমাদের 50টা রেখেছি, আমাদের এখানে 17টা লাগবে তার ক্যারেক্টারগুলোকে রাখার জন্য, আর একটি লাগবে নাল টার্মিনেটর রাখার জন্য, অর্থাৎ 18টি ক্যারেক্টার সে ইউজ করবে তার কমপ্লিট স্ট্রিং রাখার জন্য। তাহলে আরও বাকি থাকছে 32টি ক্যারেক্টার। এই 32টি ক্যারেক্টার বাই ডিফল্ট নাল টার্মিনেটর হিসেবে ডিক্লেয়ার হবে। আমরা এটাও খুব ভালোভাবেই বুঝতে পারবো যদি ফর লুপ ব্যবহার করি। ফাইনালি আমরা এখানে একটা প্রিন্ট নিচ্ছি যে আমাদের স্ট্রিং রিডিং শেষ। আমরা আউটপুটটা একটু দেখি। আমরা এখানে দিয়েছি 0 থেকে শুরু করে 49 পর্যন্ত ইন্ডেক্স প্রিন্ট হবে। আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 17 পর্যন্ত আমাদের ইফেক্টিভ ক্যারেক্টার ইনক্লুডিং নাল টার্মিনেটর। বাকি ক্যারেক্টারগুলো কি হয় সেটা রিড করার জন্য আমরা এই কোডটা লিখেছি। তো আমরা দেখতে পাচ্ছি এই যে কাজী নজরুল ইসলাম পর্যন্ত প্রিন্ট হয়েছে এম এর পরে নাল টার্মিনেটর, এবং বাকি ক্যারেক্টারগুলোও সবই নাল টার্মিনেটর, এবং লাস্টে আমরা দেখতে পাচ্ছি স্ট্রিং রিডিং ডান, অর্থাৎ এই পর্যন্তও তারা কি প্রিন্ট দিয়েছে, নাল টার্মিনেটর ক্যারেক্টার প্রিন্ট দিয়েছে। এটা আরও ভালোভাবে বুঝতে পারবো আমরা যদি এটা আস্কি কোডটা %d এর মাধ্যমে
দেখার চেষ্টা করি। তো আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো সিগনিফিকেন্ট ক্যারেক্টারের আস্কি ভ্যালু আমরা দেখতে পাচ্ছি। লাস্টের নাল টার্মিনেটর 0 এবং বাকিগুলোও 0। তাহলে আমরা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বুঝতে পারলাম, সেটা হচ্ছে আমাদের স্ট্রিংয়ের সাইজ যদি আমাদের এক্সিস্টিং স্ট্রিংয়ের থেকে অনেক বড় হয়, তাহলে এই নাল টার্মিনেটর এবং সিগনিফিকেন্ট ক্যারেক্টারগুলোর জন্য যে বাইটগুলো দরকার হবে সেগুলো ব্যবহৃত হবে। বাকি যে অব্যবহৃত ক্যারেক্টারগুলো আছে সেগুলো নাল টার্মিনেটর দ্বারা, যেটার আস্কি ভ্যালু হচ্ছে ইকুইভ্যালেন্ট 0, সেটা দ্বারা অ্যাসাইন্ড হয়ে থাকবে। এখন আমরা যদি এই সাইজটা ডেলিবারেটলি কম দিই, অর্থাৎ কাজী নজরুল ইসলামের জন্য অ্যাটলিস্ট 18 লাগবে সাইজ, সেক্ষেত্রে আমরা 10 দিলাম। সেক্ষেত্রে আমরা 18 অর্থাৎ 0 থেকে 17 পর্যন্ত যদি এটাকে প্রিন্ট নেওয়ার চেষ্টা করি তাহলে কি করবে? আমরা দেখতে পাচ্ছি কাজী নজরুল ইউ পর্যন্ত ঠিক আছে, তারপরে নাল টার্মিনেটর, বাকিগুলো হয়তো লাগলে নাল টার্মিনেটর, আর এইখানে দেখতে পাচ্ছি গার্বেজ ভ্যালু কিছু। অর্থাৎ এই প্রবলেমটা কখন ঘটবে? যখন আমাদের সাইজটা আমাদের যেই স্ট্রিং নিয়ে আমরা কাজ করব তার থেকে যদি কম হয় তাহলে একটা ওভারফ্লো ঘটবে। তো সেক্ষেত্রে আনপ্রেডিক্টেবল রেজাল্ট আমরা পেতে পারি। তো এই বিষয়ে আমাদের একটু সতর্ক থাকতে হবে। আমরা এটা যদি প্রিন্টএফটা পার্সেন্টেজের মাধ্যমে নিই তাহলে কি ঘটতে পারে? আমরা কাজী নজরুল পর্যন্ত পাচ্ছি, বাট ইসলামটা কি হয়নি, আসে নাই। তার মানে আমাদের সাইজ যদি কম হয় আমরা এক্সপেক্টেড রেজাল্ট নাও পেতে পারি। তো সেক্ষেত্রে আমাদের সতর্ক থাকা দরকার যে আমরা যে ক্যারেক্টার অ্যারেটা তৈরি করছি সেটার সাইজ যেন আমাদের যে স্ট্রিং নিয়ে কাজ করব অ্যাটলিস্ট তার থেকে যেন বড় হয়। এখানে 50 বা অ্যাটলিস্ট 20 দিলেও এটা ঠিকমতো কাজ করবে। এখন আশা করি প্রবলেম হবে না। কাজী নজরুল ইসলাম পর্যন্ত প্রিন্ট আসে। আশা করি এখানে আলোচিত কনসেপ্টগুলো আমরা ঠিকমতো বুঝতে পেরেছি। এটা খুবই বেসিক লেভেলের স্ট্রিং রিলেটেড আলোচনা ছিল। আমরা সামনের ভিডিওগুলোতে আমরা আরও অ্যাডভান্সড যে বিষয়গুলো আছে সেগুলো জানার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ এই ভিডিওর সাথে থাকার জন্য। ঠিক আছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।